প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত গণনীয় অধ্যায় 7-এর 3 এবং 4 নং অঙ্ক নিয়ে এসেছি। তা আসো 3 নং অঙ্কে কি বলছে, নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লিখো। তাহলে গুণনীয়ক বাহির করতে গেলে গুণনীয়ক কি সেটা আগে আমাদের প্রথম জানতে হবে। তাহলে কোন সংখ্যার গুণনীয়ক সেই সকল সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়, একে উৎপাদক বা গুণনীয়ক বলে। আসো আমরা 3 নম্বর অঙ্ক করা শুরু করে দিই। 3 নম্বরের 1 নম্বর অঙ্ক 9। তাহলে সমাধান 9 এর সকল গুণনীয়ক। তাহলে 9 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 9 কে 1 দ্বারা ভাগ যায়, 9 কে 2 দ্বারা ভাগ যায় না, 9 কে 3 দ্বারা ভাগ যায়, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়। তাহলে উত্তর 9 এর সকল গুণনীয়ক 1, 3, 9। তাহলে আমরা গুণনীয়ক নির্ণয় করা শিখলাম এবং আমরা অন্যভাবে গুণনীয়ক নির্ণয় করতে পারি। আসো কিভাবে, বিকল্প নিয়ম। নয় কে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করে লেখা যায়? তাহলে 9 কে 1 গুণ 9 লেখা যায়। তাহলে 3 3 9 লেখা যায়। অতএব 9 এর সকল গুণনীয়ক 1, 3, 9। তাহলে দেখো, গুণনীয়ক যদি আমরা একটা অঙ্ক শিখি তাহলে পরবর্তী গুণনীয়ক গুলো একই। এখানে 1 নম্বর অঙ্ক বলছে 9 এর সকল গুণনীয়ক বের করতে হবে। তাহলে 9 এর সকল গুণনীয়ক হলো বা গুণনীয়ক গুলো 1, 9 কে 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায়। হ্যাঁ, তোমরা বলতে পারো যে 2 দিয়েও ভাগ যায়, কিন্তু সেক্ষেত্রে ভাগশেষ থাকবে। তাহলে 9 এর সকল গুণনীয়ক 1, 3, 9। অন্যভাবে তোমরা করতে পারো 9 কে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করে 9 হয়। তাহলে 1 গুণ 9, 3 গুণ 3, 3 3 9। আর অন্য কোনো সংখ্যা দিয়ে 9 হয় না। 9 গুণ 1 হয়, তাহলে এখানে 1 গুণ 9। তাহলে আমরা গুণনীয়ক নেব 1, 3, 9। তাহলে আমরা আসলে একটা করলাম, আমরা আর একটা করে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হতে পারবে তোমরা। আমরা বড় একটা সংখ্যা দেখাই। 3 নাম্বার 24। তাহলে সমাধান 24 এর সকল গুণনীয়ক। তাহলে 24 কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 6 24, 4 দ্বারা যায়, 5 দিয়ে যায় না, 6 4 6 24, 7 দিয়ে যায় না, 8 3 আসতে 24, তারপর 12 দুগুণে 24, 24 ওকে 24। তাহলে এখানে 24 এর গুণনীয়ক এগুলো সবগুলো। আসলে বিকল্প ভাবে কিভাবে হয়? তাহলে 24 কে কি কি সংখ্যা দ্বারা গুণ করা যায়? 1 গুণ 24, 2 গুণ 12, 12 দুগুণে 24, 3 গুণ 8, 4 গুণ 6। আর কোন সংখ্যা দিয়ে গুণ করা যায় না। অতএব 24 এর সকল গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 8, 12, 24। আমরা এই নিয়মটা কেন করব না? আমরা যখন শুধু গুণনীয়ক নির্ণয় করতে বলবে তখন করব। যখন আমাদের সাধারণ গুণনীয়ক বের করতে বলবে তখন আমাদের অনেক সময় ব্যয় হবে। এই জন্য আমাদের শিখতে হবে যে গুণনীয়ক সরাসরি যে আমরা ভাগ দিয়ে পারি কিনা।
তাহলে আসো আমরা 4 নম্বরের অঙ্কটা দেখি। নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি বা গসাগু লেখো। তাহলে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলছে। আমরা 4 নাম্বার অঙ্কটা দেখি। আমাদের 3 এর আমরা 2টা করলাম, বাকিগুলো তোমরা করবে। যদি সমস্যা মনে হয় কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে তোমাদেরকে করে দেব। আমরা 4 নাম্বার অঙ্কে আসি। চার নাম্বার অঙ্কে আমাদের সাধারণ গুণনীয়ক বের করতে হবে এবং 4 এর 1 9 15 সাধারণ গুণনীয়ক বের করতে হবে এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে আসো সমাধান। 9 এর সকল গুণনীয়ক 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায়। 15 এর সকল গুণনীয়ক 1 3 5। তাহলে এখানে দেখতে হবে যে দুইটার গুণনীয়কের মধ্যে কোনটার মিল আছে। এখানে দেখা যাচ্ছে 1 মিল আছে, এখানে 1 মিল আছে, এখানে 3 মিল আছে, এখানে 3 মিল আছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে অতএব 9 ও 15 এর সাধারণ গুণনীয়ক 1 3। আমরা এখন প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলছি। অতএব 9 ও 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কটা সবচেয়ে বড় সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 3। তাহলে আমাদের এখানে বলছে দুই ভাবে বলছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে আমরা উত্তর কি করব? দুই ভাবেই লিখবো, 1, 3 এবং আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে ব্র্যাকেটে সংক্ষেপে গসাগু লিখতে পারি এবং গসাগু 3। আজকে আমি তোমাদের গণিত গুণনীয়ক অধ্যায় 3 এবং 4 এর অঙ্ক কিভাবে করতে হয় দেখালাম। তোমাদের পরবর্তী অঙ্কগুলো তোমরা করবে। যদি সমস্যা মনে হয় কমেন্টে জানাবে। আমরা এর পরবর্তীতে 5 নম্বর অঙ্ক নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।